দেখছা চাষিরে তো আমার কত ভালোবাসা, আমি বাংলা কই, চাষি তামিল কয়, তারপরে বুঝি। একটা চা। ওয়াও, হাই গাইস, কি খবর তোমাদের? আশা করি সবাই আছো ভালো। এখন আমি আছি ব্যাঙ্গালোর, আর আজকে আমি বাইরে এসেছি যাবার নিগে তামিলনাড়ু। ঠিক আছে, যে কোম্পানিতে আমি আগে কাম করতাম বহুত দিন, তো ওই কোম্পানির হনে যাবো, যে কয়েকদিন ঘুরবো, খামো দামো, একটু দেখে আই, তারপরে আবার রিটার্ন হবো ব্যাঙ্গালোর। ঠিক আছে, তো এভরিথিং আমার সব কিছু গুছানো হয়ে গেছে, গাড়িতে থুইছি। এবার রুমটা থালা মারলাম, এবার বাইরে হবো। চলো গাইস, আমি যে জায়গায় আছি এই জায়গায় থেকে তামিলনাড়ু হইল, এখানে দেখতে পাচ্ছ 297 কিলোমিটার। এখানে দেখেছি 5 ঘন্টা 20 মিনিট লাগবো, তবে 7 ঘন্টায় যা পৌঁছিমো ইনশাল্লাহ। ঠিক আছে, যেতে 300 কিলোমিটার 7-8 ঘন্টা লাগবো। এখানে যেরকম দেখেছি যে ডাইরেক্ট রানিং যাই থাকবো, বাট আমি তো রানিং যাবো না, যেহেতু রাস্তায় কিছু খাওয়া দাওয়া করা লাগবো, এর মধ্যে সিগারেট খাই মাঝে মাঝেই, তো একটু টাইম লাগবো। তামিলনাড়ুতে প্রায় 10-12 দিন থাকবো আর কি। আর গাইস, এখন যে রোডটায় উঠবো এটা হইলো অ্যাকচুয়ালি প্রাইভেট রোড। ঠিক আছে, এটার নাম হইলো নাইস রোড। এটা রোডটা তার মানে একজনে বানাইছে, আমার জানার মধ্যে একটা মেয়ে মানুষে বানাইছে। তো কত করোড় টাকা খরচা করে যে বানাইছে, একবার তোমাদেরকে রোডটা দেখামো, তারপরে বুঝতে পারবা। মেন রোড এখনো পাই নাই, একটু পরে পামো। फास्टैग है, फास्टैग है तो फास्टैग नहीं काट रहे, बैलेंस कमी है। एक्चुअली मैंने एनुअल पास लिया है, ये प्राइवेट रोड है, इसलिए अभी डालूंगा तो हो जाएगा ना। अभी डालूंगा तो इधर इधर डाल देता हूँ। अभी लो है ना बैलेंस, रुकिए डालता हूँ मैं। एक्चुअली गाइस, हिने रिचार्ज डाला रीजन और हिने ना देवा रीजन कोई, তার মানে তুমি যদি এই ফার্স্টটাকে দিকে কাটো তো কম কাটবো, যেহেতু আমি বহুত রাস্তা যাবো, আবার তারপরে যাবো, তো কম কাটবো। আর যদি আমি এখন হিনে ইউপিআই পেড করি 700 টাকা পেড করবো কইতেছে। তো আর গাইস, হিনে থেকে আমি ফার্স্টট্যাগ ডাললাম, তার মানে আমার যেহেতু এনুয়াল পাস আছে আর এটা হলো প্রাইভেট রোড, তার মানে এনুয়াল পাসে হবো না। আমি তোমাদেরকে একটু আগে কইলাম না যে এটা একটা লেডিসে বানাইছে রোড, নিজস্ব টেহা দিয়ে। তো এখন ওর মতো বিন্দাস টুল ট্যাক্স না গায়ে কামাইতেছে। ঠিক আছে, তারপর তোমাদেরকে রোডটা দেখাবো কি মজার, আর একটু পরে আমি দেখাবো যে আসলে টুল ট্যাক্স কত টাকা কাটলো হিনে। বিন্দাস এখানে যে গড়িয়া করে টুল ট্যাক্স বয়া দিছে, বিন্দাস কামাইতেছে। তোর গাইস, এমনিতে আমি গাড়ি কিন্তু খুবই স্পিড কম চালাই, হঠাৎ তার মানে 100-120 এরকম বাগাই, খুব কম। যখন দেখি যে পুরা হাই ফাই রাস্তা তখন কাজাই। বাট আমি রিকমেন্ডেশন করবো সবারই যে যত পারো তোমরা গাড়ি স্পিড কম চালাবা। আর আমি বাইরে এসে 4টা বাজায়, 4টা বাজায় বলে আমি বাইরে এসে 3টা বাজায়, এখন বাজে 4:30 বাজে। এখন আরও 230 কিলোমিটার আছে গেতি। ঠিক আছে, আর আমার মনে হয় আজকে গেতি 10টা তো বাজবে রাত্রে, 10টার মধ্যে কোনো ভুল নাই। লাই ধীরে যাই, যেহেতু জায়গায় যে কোনো জায়গায় আমি যাই 4 জায়গা নিয়ে, তো লাই ধীরে যাই, বিন্দাস ধীরে হস্তে পামই। আমার এই একটা কথা দেখতে পাচ্ছি 230 কিলোমিটার, আর 31 কিলোমিটার যাওয়ার পরে আমি ভাবছি একটু চা খাবো। ঠিক আছে, 2 ঘন্টায় 100 কিলোমিটার, তো 300 কিলোমিটার হলে 6 ঘন্টা যায়, আমি 7 ঘন্টা ধরছি। আর যেহেতু আমি তামিলনাড়ু এরিয়ায় পৌঁছেছি, আর এখান থেকে এখন পাহাড় আরম্ভ হয়েছে, দেখতে পাচ্ছি খুবই মজার পাহাড়। তামিলনাড়ু এরিয়াতে পাহাড় বেশি। ঠিক আছে, ব্যাঙ্গালোরের চেয়ে আমার জানা মতে ঘুরছি সেই হিসাবে, বাকি হয়তো ব্যাঙ্গালোর বেশি থাকা পারে, এরকম বড় কথা না। বাট আমার ওই জায়গার অরুণাচলটা ওয়ান অফ দ্য বেস্ট পাহাড়ের দিকে। কাশ্মীরের 70% পাহাড় অরুণাচলের মধ্যে আছে। সে একটু খিদে, ঠিক আছে, আমার এমনি তো অত খিদে লাগে না, বাট আজকে আমার খিদে লাগছে, জানি না কে, তো ভাবলাম যে চলো একটু চা খায় নেই। আর এখানে আমি দেখতে পারবো যে আমার কথা সব বুঝবো, আমি বাংলাতে কথা কম, তারপরেও বুঝবো, খুবই মজা নেই। আর আমার মুহি খুবই ইউনিকভাবে চাই আছে মধ্যে। আন্টি একটা চা, রেড বুল, হ্যাঁ রেড বুল নাই, দেখতে পাচ্ছ দোকানটা খুবই মজা, বাট রেড বুল নাই। আর রেড বুল সব জায়গায় পাওয়াও যায় না, আর এখানে তামাম রোদ। ব্যাঙ্গালোরে মৌসুমটা ভালো লাগে, ঠান্ডা। আর তামিলনাড়ুতে যখন তুমি আবার এরিয়াতে ঘুষবা, রোদে তোমার এত 24 মারবো, মানে কয়ে বোঝানো না। হ্যাঁ বলো, একটা চা, চা
లేదా இல்ல டீ கேட்டாங்க टी தமிழ் तमिल नहीं नहीं कमी करने वाला हाँ रेड बुल कोल्ड टी नहीं चैनल चैनल इमामुल शॉट यूट्यूब ইউটিউব ফেসবুক তো আলাদা আলাদা জায়গায় যাও বিন্দাস মজা লাগবো ভাষা কী করবো তুমি কিচ্ছু বুঝবো না তুমি কী করবা কিচ্ছু বুঝবো না আর তামিলনাড়ুতে দেখতে পাচ্ছ যে কত বড় বড় কাপ আমি যখন 2 বছর আগে আসছিলাম এর চেয়েও তো মানে বড় কাপ আছিল আর আঙ্গুর ওই জায়গায় তো একটু চা খাইলেই হয় বুঝি না তো দেখছা চাষিরা তো আমার কত ভালোবাসা আমি বাংলা কই চাষি তামিল কয় তারপরেও বোঝে ঠিক আছে তো ভালোবাসা থাকলি टी तो नाला है ना हाँ 3 আল্লাহর কা और এটা এটা মেলা বড় আঙ্গুর এখানে ছোট ছোট কাপ ছোট ছোট ছোটা छोटा ইদি ये बड़ा का बा হ্যাঁ এনে বড় কাপ হ্যাঁ একটা দেখতে পারছো সব বুঝে আমার কথা মোটামুটি বাংলা বলে বুঝাবো বাংলা দাও বুঝে নামো হিন্দি দাও বুঝে নামো এটা খাওয়া যাবো না আর এখান থেকে কিন্তু রাস্তাঘাটে ওইরকম সিগারেট খাওয়া এলো নাই যদি এখনো পুলিশে দেয় যেরকম সিগারেট খেতেছি ফাইন মারবো ঠিক আছে আর আমি আগে মিশে আর হয়েছি ব্যাগদিন নিই আর আমার মিশে আর হয়েছি আর আসতেছে দেখতে পাচ্ছি যে পিছনেও পড়িয়ে ফিরে চায় রয়েছি দেখতে পারছো আমার বন্ধু মেলা দিন পরে বাইরে এলাম আমার বন্ধু মোটামুটি 15 দিনের মতো রেস্ট করলো একবার ওইরকম রেস্ট না মানে অল্প অল্প রেস্ট করছে তারপরে তুই একটু বাইশ দেওয়া এসে কারণ নারী আর গাড়ি একবারে বহে রাখতে নাই বন্ধুরা কিছু খিলে নয় কারণ বন্ধুর খিদে লাগছে ঠিক আছে কয়েকদিন ধরে খিলাই নে ফুল পেট্রোল पेट्रोल था ना हाँ श्योर हाँ श्योर नॉर्मल पावर নর্মাল नॉर्मल জি তো দেখতে পারছো যে খুবই মজার করে সাফ করে দিতেছি তো অ্যাকচুয়ালি আমি জানি না এটার পয়সা নিব না নাই শিশাটা সাফ করে দিয়েছে বাট ভালো লাগতেছে राइडिंग कर रहा हूं राइडिंग এটা ফ্রি ফ্রি फ्री ফ্রি পয়সা নেব না পয়সা নেব না पैसा नहीं পয়সা না फ्री फ्री सर्विस ফ্রি সার্ভিস মজা ओके वाह आटा कटा বোঝে আমার কথা বোঝে সব জায়গায় বোঝে আমার কথা ঠিক আছে তো এখন বাজে 8টা ঠিক আছে 15 মিনিট কম আছে 8টা তো এখনো 70 কিলোমিটার আছে এখনো পাই নাই আরো 70 কিলোমিটার গেছি মোটামুটি আরো 1-1.5 ঘন্টা ধরে ঠিক আছে 1-1.5 ঘন্টার মধ্যে যে পামো তো এখন রাইতেছে একটু খারাপ ভাবলাম আসলে একটু রেস্ট নেই যেহেতু বহুত টাইম জার্নি এলো আর আছি এই রেস্টুরেন্টে বাট রেস্টুরেন্টটা একদম খালি মানুষ নাই এই টাইমে তো মানুষ থাকার কথা আছে যারা যারা বিজনেস করে কত কত টাইমে তো মানে বিজনেসে এত ডাউনফল আহে মনে হয় মরিয়া যায় এরকম খারাপ লাগে হাই গাইস এটা হলো তার পরের দিন ভিডিও ঠিক আছে অ্যাকচুয়ালি আমি পাইছি রাইতের 10টা বাজায় তো 3টা বাজায় বাইরে ছিলাম এখানে পাইছি 10টা বাজায় তো মনে করো কয় ঘন্টা গেছে আমার ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু পৌঁছিতি আর রাইতে ভিডিও শ্যুট না করার কারণ হলো যে মেলা রাইতে চাল আমি আহার হাতে হাতেই গাড়িটা কোম্পানির ভিতরে ঢুকিয়ে দিছে পার্টনারে তো যার জন্য আর ভিডিও শ্যুট করি নাই আর এখন তামিলনাড়ু একটু বৃষ্টি পেরে আছে দেখতে পাচ্ছ মৌসুম ওয়াও আর আগে আমি আসছিলাম উম্বুরা রুম আসাল এখন হয়েছে এই সাইডে রুম আর এখানে কিছু একটা আপগ্রেড করছে ঠিক আছে তো মানে হিনা আগে পানি আইতো না এখন রুমের ভিতরে পানি আহে আগে পানি ওই মোটরের থেকে টাইনে এখানে আইনা থালি বাসন দেওয়া লাগতো ঠিক আছে তো তামিলনাড়ু তোমরা কোন জায়গা দেখতে পারছাও তো ওই জায়গায় আমি ব্লগ শ্যুট করবো আর এখানে তোমার কুন্নুর আর কোটি এই দুটো জায়গাতে তোমরা দেখবাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো চলো নেক্সট ভিডিওতে দেখা যাবো টাটা